ফিকির কতটুকু আছে আখিরাত নিয়া, আমার ফিকির কতটুকু আছে কবর নিয়া, আমার ফিকির কতটুকু আছে ফুলসেরাতের রাস্তা নিয়া, আমার ফিকির কতটুকু আছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই নিয়ে আমার কতটুকু ফিকির আছে। যদি আমরা চিন্তা করি যে খবর নিয়ে আমার কতটুকু ফিকির, দেখবেন স্বর্ণ আসবে, ঠিক কিনা বলে? যে খবর নিয়ে আমার ফিকির স্বর্ণ, ফুলসেরাত নিয়ে আমার ফিকির স্বর্ণ, হাসরের ময়দান নিয়ে ফিকির স্বর্ণ, দুনিয়ার সবকিছু নিয়ে আমার ফিকির 100% এর মধ্যে 90%, 80%, কিন্তু খবরের নিয়ে আমার ফিকির স্বর্ণ, হাসরের ময়দান নিয়ে আমার ফিকির স্বর্ণ। আমি যে নামাজ পড়ি না এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যে রোজা রাখি না এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যে হজ করি না এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যে দিনের উপর নাই, 60 বছর হয়ে গেছে এখনো আমি ফজর পড়ি না, 60 বছর হয়ে গেছে এখনো আমি মসজিদে যাই না, 60 বছর হয়ে গেছে এখনো আমি দিনের পথে উঠতে পারলাম না, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই চিন্তা, এই ফিকির এখনো আমার হৃদয়ে আসে নাই। আমি কি পরিমাণে মুসলমান, আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ ফিকির নাই আখিরাতে, অথচ ফিকির নাই কবরে, অথচ ফিকির নাই হাসরের ময়দানের। সবকিছুর ফিকির আমাদের আছে, ঠিক কিনা বলেন? যে সবকিছুর ফিকির আছে, গাড়ি বানানোর ফিকির থাকে, ঘর বানানোর ফিকির আছে, সন্তানকে বিদেশে পাঠাবো এই নিয়ে আমার ফিকির আছে, আমি সবার জন্য ফিকির করলাম, সন্তানের জন্য গাড়ি করলাম, সন্তানের জন্য বাড়ি করলাম, আমার স্ত্রীর জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, মেয়েকে ভালো জায়গার মধ্যে বিবাহ দিলাম, সন্তানকে ভালো জায়গার মধ্যে বিবাহ করালাম, কিন্তু আমি আমাকে নিয়ে কতটুকু ফিকির করছি, আমি আমাকে নিয়ে কতটুকু ফিকির করছি। যদি আমাকে নিয়ে ফিকিরের আওতায় যদি আমি লিপিবদ্ধ করি, আমি যদি আমাকে নিয়ে কতটুকু ফিকির করছি, তাহলে যদি খাতার মধ্যে লিপিবদ্ধ করি, দেখবেন একবারে স্বর্ণ আসবে, ঠিক কিনা বলেন? যদি স্বর্ণই না আসতো তাহলে ফজর যখন হয় তখন ফেরেশতারা তাদেরকে লানত দেয়, যারা ফজরের নামাজ পড়ে না, যারা জোহর পড়ে না, যারা আসর পড়ে না, যারা মাগরিব পড়ে না, যারা এশা পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ প্রথমে তাদেরকে, ফজর যারা পড়ে নাই তাদেরকে লানত দেয়, ফজর যারা পড়ে নাই এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত দেয়, এরপরে ফেরেশতারা লানত দেয়। আর সব জায়গার মধ্যে লানত, আল্লাহ ফজর বেনামাজিকে লানত দেয়, আল্লাহ নবীজিও বেনামাজিকে লানত দেয়, ফেরেশতারাও বেনামাজিকে লানত দেয়। তাহলে আমার সব জায়গার মধ্যে লানত, দুনিয়াতে আমি যত বড়ই হই না কেন আমার কি ফায়দা হবে? কি বলেন, কি ফায়দা হবে আমার? দুনিয়াতে যত বড়ই হই, আমার যদি কবর ঠিক না থাকে, দুনিয়াতে 10 তলা বিল্ডিং এর মধ্যে আমি থাকি কিন্তু আমার কবরের অবস্থা ভালো না, 10 তলা বিল্ডিং এ আমার আরামায়েশে জিন্দেগি আমি কাটাইতেছি কিন্তু আমার কবরের অবস্থা ভালো না, অথচ কবর হবে খুব ভয়ঙ্কর, কবরের জগৎ খুব ভয়ঙ্কর হবে। হযরত